আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে দেখুন আমি সুজি নিয়েছি 3টে বাটিতে। এখানে 200 গ্রাম সুজি আছে, মানে 3টে মিলে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। তো ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। তো ঘিটা গলে গিয়েছে। এবার এখানে আমি একটা বাটির সুজি দিয়ে দিলাম। আমি 3টেতে রেখেছিলাম, সেটা থেকে একটা বাটি দিয়ে দিলাম। এবার আমি সুজিগুলো খুব ভালো মতো ভেজে নেব। তো ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তো সেই জন্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ঘি দিয়ে বা বাটার দিয়ে চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য, তাতে করে খেতে খুব ভালো লাগবে। তো সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার আমি ওই বাটিতে করে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5 বাটি পানি দিয়ে দেব। এখানে কিন্তু সুজিগুলো আমার পুরো বাটি ছিল না, মানে অর্ধেক ছিল বাটিতে। তো সেই জন্য আমি এখানে 1.5 বাটি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 100 গ্রামের থেকে একটু বেশি চিনি। তো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে রান্না করে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো সুজিটা আমি মিডিয়াম থেকে লো আঁচে রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, মানে সামান্য পরিমাণে, 1/2 চামচের থেকেও কিন্তু কম দিতে হবে। তো দেখতেই পেলেন আপনারা, আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এটা আঠালো করে একটু রান্না করে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই তো এইভাবে করে নামিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা এইভাবে রান্না করে নেবেন। এর থেকে ঘন বা এর থেকে পাতলা করবেন না, আপনারা এইভাবে করে রান্না করে নেবেন। এখানে দেখুন আমি ছোট ছোট যে সসের বাটিগুলো হয় কাচের, সেগুলো আমি নিয়ে নিয়েছি 7টা। এবার এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। তো অবশ্যই এখানে ঘি ব্রাশ করে নিতে হবে বা বাটার ব্রাশ করে নিতে হবে গলিয়ে। এখানে অবশ্যই আপনারা তেল দিবেন না। তো ঘি বা বাটার দিয়ে এভাবে করে ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিষ্টিগুলো উঠে আসবে। তো দেখুন সবগুলো বাটিতে কিন্তু আমি খুব সুন্দর করে ঘি ব্রাশ করে নিলাম। তো এখানে এবার দেখুন আমি 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে করে একটু চেপে চেপে এটা সেট করে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে এটা সেট করে নেব। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো একটু চাপ দিয়ে এটা করে নিতে হবে। তো একটা হয়ে গিয়েছে, আবারও একটা বাটিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে এটা করে নিতে হবে। তো বাকিগুলো এভাবে করে আমি করে নেব। তো দেখুন সবগুলো বাটিতেই কিন্তু সুন্দর করে করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো ওগুলো রেখে দিলাম। আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো দিয়ে দিলাম এখানে সুজি বাটিতে রেখেছিলাম, সেই বাটি থেকে একটা বাটির আবারও দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিলাম এখানে চিনি। তো খুব সুন্দর করে আবারও রান্না করে নেব। প্রথমে যেভাবে রান্না করলাম সেভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে। তো আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি স্কিপ করে করে দেখাচ্ছি। তো দেখুন এটাও রান্না হয়ে গিয়েছে। তো এটা সাদায় রেখে দিলাম, এতে কোনো কালার ব্যবহার করব না। তো এখানে অরেঞ্জ ফুড কালার প্রথমে দিয়েছি, তারপরে এই তো সাদাটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন খুব সুন্দর মতো হবে না। তো দেখুন আবারও চামচে করে দিয়ে এইভাবে করে সেট করে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে। তো আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি। খুব সমান করে এটা করে নিতে হবে, এইভাবে চেপে চেপে। দেখুন আপনারা। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন। তো দেখুন সম্পূর্ণগুলো আমি আবারও করে নিলাম। তো গ্যাস অন করে আবার এই তো সুজি রান্না করে নিচ্ছি। তো এখানে 3বার রান্না করে নিতে হবে, তো সেই জন্য আপনাদেরকে অতটা ভিডিও বড় করছি না, এভাবে করে একটু দেখাচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। তো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। তো এই রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করে নিতে হবে, মিডিয়াম থেকে লো আঁচে। তো আপনারাও কিন্তু সেইভাবে করে নেবেন। তো এটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো আবারও এই তো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এটা গরম অবস্থাতেই দিতে হবে, আপনাদেরকে তো প্রথমেই বলে দিলাম।
তো আপনারাও কিন্তু এইভাবে করে দিয়ে দিবেন। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে। ভালো লাগলে নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখুন চামচ দিয়ে এইভাবে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি। তো একটা বাটি হয়ে গিয়েছে, আবারও একটা হয়ে গেল। তো বাকিগুলো একইভাবে করে নেব। এই তো দেখুন সবগুলোই হয়ে গিয়েছে। এটা এবার আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। তো ফিরে আসলাম এই তো আধ ঘন্টা পর। এটা অনেকটাই জমে গিয়েছে দেখুন। এবার এইভাবে করে আমি একটু ছাড়িয়ে নেব সাইডটাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। যেহেতু এখানে ঘি ব্রাশ করা আছে, তো খুব সুন্দর মতো এটা উঠে যাবে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু বানালে এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো আমি এখানে ছোট বাটিতে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় বাটিতেও বানিয়ে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নেবেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এগুলো উঠে আসছে, আপনারা বুঝতেই পারছেন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো সবগুলো আমি তুলে নিয়েছি বাটি থেকে। এবার উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এটা দেখতে খুব ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। তো দেখুন এটা ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর অনেকেই আমার রেসিপিগুলো আপনারা দেখেন, যদি নতুন কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।